পশ্চিমবঙ্গের রাজনীতির প্লেট কিন্তু ঘুরছে। নির্বাচন সামনে, দলবদল শুরু হয়ে গেছে এবং এর আগে আপনারা জানেন কার্শিয়াংয়ের বিধায়ককে একেবারে পেরে ফেলেছেন আপেলের মতো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিধায়ক তৃণমূলের পতাকা নিয়ে নিয়েছেন। আজ যখন একদিকে প্রতিকূল এবং অভিষেককে দেখে মনে হচ্ছিল এক্ষুনি এইবার তারা দুজনকে জড়িয়ে ধরে চিরদিনই তুমি যে আমার গাইতে শুরু করে দেবেন, ঠিক সেই সময় আরও একটা ঘটনা ঘটছিল যেখানে বিজেপির আরেক রাজ্যসভার সাংসদ তিনি একেবারে এতই গদগদ মুখ্যমন্ত্রীর সামনে মঞ্চের ওপরে পারলে গড় করে প্রণাম করাটা শুধু বাকি রেখেছিলেন। বঙ্গবিভূষণ সম্মানে তাকে ভূষিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্বয়ং অনন্ত মহারাজকে এই সম্মান দিয়েছেন, তার ভূয়সী প্রশংসা করেছেন মঞ্চের ওপরে। এর আগে অনন্ত মহারাজকে বিজেপির তরফ থেকে রাজ্যসভার টিকিটটা দেওয়া হয়েছিল এই আশায় যে তিনি হয়তো ভোটের ক্ষেত্রে খানিক সুবিধা করবেন, রাজবংশী ভোটটা টেনে দেবেন বিজেপির কাছে। কিন্তু তিনি তো অনেকদিন আগে থেকেই বেগরবাই করতে শুরু করেছেন। বিজেপির এই চালটা একেবারে যে ভুল পড়ে গেছে বিজেপিও সেটা বুঝতে পেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার ভূয়সী প্রশংসা করলেন। তিনি রাজবংশীদের জন্য কত কাজ করছেন, অনন্ত কাজ করে চলেছেন সেই কথা বললেন। তাকে সম্মান দেওয়া হলো, উত্তরীয় পরিয়ে দিলেন। এবং তারই সঙ্গে দেখুন, পশ্চিমবঙ্গের মানুষের একটা হবি আছে, হয় সে কবি হয়, নয় সে গান লেখে, নয় সে গান গায়, কিছু না কিছু সে করতে পারে। খুব ট্যালেন্টেড মানুষ তো আমরা। তো একজন কবি যখন আরেকজন কবিকে সামনে পান তিনি কি আর ছেড়ে দিতে পারেন? এক কবি আরেক কবির গলায় উত্তরীয় পরিয়ে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করার পর তাকে যখন বললেন কবিতা বলতে, তখন অনন্ত মহারাজ ধন্যবাদ স্বরূপ নিজের লেখা কবিতা পাঠ করলেন এবং তারই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সম্মানের জন্য তাকে ধন্যবাদও জানালেন। মমতা বন্দ্যোপাধ্যায় আবার অনন্ত মহারাজের দীর্ঘায়ু কামনা করলেন, প্রচুর প্রশংসা করেছেন তিনি। অনন্ত মহারাজ আবার এই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় বলে গেছেন যে বিজেপি কোচবিহার আর রাজবংশীদের জন্য কিচ্ছু করেনি, শুধু বঞ্চনা করেছে আর তাছাড়া কিচ্ছু করেনি। এদিকে লোকজন রাজ্যসভার সাংসদ পদ নিয়ে মুখ মুছে চলে যাচ্ছেন অন্য দলে, আর আপনি সেখানে প্রতিকূল কেন চলে গেল এই বলে হারমোনিয়াম বাজিয়ে গান ধরেছেন।